হাই। তো আজকে আমরা চলে এসেছি টাকির সেকেন্ড পার্ট নিয়ে। আর আজকে আমি এখন আছি মিনি সুন্দরবনে। তো মিনি সুন্দরবন আগে যেহেতু ভিডিওতে সবই বলেছি, তো একটু বলে দিই। এটা হলো সুন্দরবনের একটা ছোট্ট রেপ্লিকা। সুন্দরবনে যেমন সুন্দরী গাছ, আরও অন্য অন্য গাছ আছে, সেরকম হোগলা পাতা বা অন্য সমস্ত গাছ তোমরা এখানে দেখতে পাবে। অ্যান্ড আমরা এখন যেখানে আছি সেখান থেকে ওয়াচ টাওয়ার দেখা যাচ্ছে। তো চলো যাই। তোমরা যদি এখানে ঘুরতে আসো অবশ্যই সাথে করে আধার কার্ড নিয়ে আসবে। আর এখানে আসার টাইম লেখা ছিল 5টা পর্যন্ত। যদিও আমরা 6টা 6:30 পর্যন্ত লোক যেতে দেখেছি, মানে যখন আমরা ব্যাক করছিলাম টাকিতে তখনও টোটো করে লোকেরা ওখানে যাচ্ছিল, কিন্তু এটা অ্যাকচুয়ালি ইললিগাল। কিন্তু জানি না কেন যাচ্ছিল সবাই। এটা অটো ইউনিয়নের। সো এখান থেকে তোমাদের অটো বা টোটো নিতে হবে, হেঁটেও চলে যাওয়া যায়। তো হেঁটে গেলে একটু হাঁটতে হবে, বা অটো টোটো করলে এখান থেকে করতে হবে। অ্যান্ড আমি তোমাদের টাকাটা দেখিয়ে দিলাম। তো এখানে যদি কেউ বেশি টাকা চায় তো তোমরা বলতে পারবে না, আমরা দেখে এসছি। এই ওটা সোজা না, সুন্দরবনটা ডাইরেক্ট যাওয়ার সময় হেঁটে দেখতে দেখতে চলে যাবো। এখান দিয়ে না যা যা। টিকিট কাটতে হবে, 10 টাকা করে টিকিট। সো আমরা এখন চলে এসেছি মিনি সুন্দরবনে। অ্যান্ড আগের ভিডিওতে তোমরা দেখেছো, আমি বলেছিলাম মিনি সুন্দরবন থেকে সব থেকে ক্লোজ হলো বাংলাদেশ। তো দ্যাটস ওয়াই আমরা সেখানে এগোচ্ছি। আর এখান থেকে সিরিয়াসলি 500 মিটার দূরে বাংলাদেশের বর্ডার। বর্ডার না, বাংলাদেশের ল্যান্ড। মানে কতটা ক্লোজ তোমরা বুঝতে পারছো। তো চল। তো এখন আমরা চলে এসেছি মিনি সুন্দরবনের ব্রিজে। এটা ক্রস করে যেতে হবে। অ্যান্ড ওপাশে বর্ডার এলাকা, তো দ্যাটস ওয়াই এখানে যেতে পারবে না। তো খাবারের জন্য এসছে। এবার তোমরা দেখো এখানে মিনি সুন্দরবন কেন বলা হয়। কারণ এখানে সুন্দরবনে যেসব সমস্ত গাছ আছে, সুন্দরী গাছ, হোগলা পাতা আর সমস্ত গাছ এখানে আছে। আর যেহেতু এটা একদম নদীর পাশে বেলে মাটি, আর সুন্দরী গাছে যেমন হয় এখানে সব ঠিসমূল শ্বাসমূল সবই দেখা যায়, তাই জন্য এই জায়গাটাকে মিনি সুন্দরবন বলে। কিন্তু মিনি সুন্দরবন বলে বলে এরপর না, এখানে বাঘসিংহ আছে, সেসব কিছু নেই। চলো যাই, জায়গাটা খুব সুন্দর দেখতে। লেগেছিল এখন আর সেরকম না। আর যত সুন্দরবন তুমি যখন যাবে দিচ্ছি আমার কাছে আছে হাতে তোমরা দেখতে পাচ্ছ এগুলো এগুলো হলো শ্বাসমূল। তাহলে মাসিমণি এখান থেকে গাছগুলো শ্বাস নেয়। মিনি সুন্দরবন ঘোরা হবে। কুকুরটা কি ভালো। চলো চলো, এখন ইলিশ উৎসব চলছে, আমি তো রেডি আছি। আর এই ব্রিজটা দিয়ে যেতে যেতেই দুটো রাস্তা বিভক্ত হয়ে যাবে, একটা যাচ্ছে ওয়াচ টাওয়ারের দিকে আর একটা যাচ্ছে সুন্দরবনের একদম ক্লোজেস্ট পয়েন্টের দিকে। ফার্স্টে তোমরা ওয়াচ টাওয়ার ঘুরে এসো, সেখানে কিছুই নেই ওয়াচ টাওয়ারে, উপরে উঠে শুধু গাছই দেখা যাবে আর কিছু না। আবার ব্যাক করে এসে বাংলাদেশের দিকে যেও। আমি এই জুতো পরে এসছি, সবাই বারণ করেছিল তাও।
সুন্দরবনে তো এভাবে আমরা যেতে পারি না। কেওড়া ফল, চলো যাই সবাই। তার জন্য না এই কষ্ট করে যেতে হবে, এটাই কথা। ও তুই এই জন্য আমাকে বললি, যখন ভিডিও করতে বললাম ইউ আর নট ইন্টারেস্টেড। দৌড়াই উঠছে। ও বাহ, কি সুন্দর পাখিগুলো উঠছে ওখান থেকে। দাঁড়া দাঁড়া দাঁড়া। হ্যাঁ তো এটা ওয়াচ টাওয়ারের ভিউ পয়েন্ট, শুধু গাছই গাছ, আর এইগুলো কিন্তু কেওড়া গাছ। সো আমাদের ওয়াচ টাওয়ারটা দেখা হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি ক্লোজেস্ট পয়েন্টে। মিনি সুন্দরবন নাকি 5টার পর ঢোকা অ্যালাউ নেই, তো এখন বাজে 5:34, দেখতে পাচ্ছ কিনা জানি না। আমরা 5:14 পরে এসেছি, ওখান থেকে তো বলছিল যে আর ঢুকতে দেবে না, বাট আমরা এক্ষুনি দেখলাম যে আরও টুরিস্ট আসছে। তোমরা আসো, এসে ঘুরে আশা করি ভালো লাগবে। এটা হলো সাইকাস ফাইনাস বলা হয়, তার হলো ফুল। আর এটা হলো সব থেকে ক্লোজ পয়েন্ট যেটাতে আমরা যাচ্ছি। এই গাছ ফুলগুলো সাইকাস ফাইনাসের গাছ। দেখছে গাছে ফুল না দেখে গাছে ভুল দেখেছে। ছোট খাড়ি রাস্তা। এবার বুঝতে পারছো কেন একে মিনি সুন্দরবন বলা হয়, কারণ সুন্দরবনে পুরো রেপ্লিকা। ও কুইট কিউট বয়টা এখানে এসেছে, সে তখন থেকে আমাদের সাথে ঘুরছে। হাই বাচ্চা। আমরা অতটা গেছিলাম, সেটা মনে আছে? কতটা যায়নি। এই যে এটা বাংলাদেশ। দেখো এই জায়গাটা কি সুন্দর। এইদিকে আরে যাও, ভিডিওতে আসবে, তুলেছি ভিডিও, এটা ইউটিউবে ছাড়বো। হাতে ডেঙ্গি মশা বসলো, ওমাগো মকো মকো। তো আমরা এখন চলে যাচ্ছি, যদিও দেওয়ালে লেখা রয়েছে যে প্লাস্টিক ফেলা নিষেধ, কিন্তু তোমরা আশেপাশেই দেখতে পাচ্ছ আমাদের জনগণ, বুদ্ধিজীবী জনগণ সারা প্লেসে প্লাস্টিক ফেলে রেখেছে। এই যদি হয় আর কিছু বলার নেই। তো চলো, মিনি সুন্দরবন ঘোরা কমপ্লিট, এখন আমরা যাই অন্য প্লেসে। থেকে একদম খেয়ে দে। বাই বাই মিনি সুন্দরবন, বাই বাই। আরে সমস্ত ফিল হবে আজকে। এই যে আমরা ইঞ্জিন ভ্যানে আসলাম। কার মন্দির? ও কৃষ্ণ ঠাকুরের মন্দির। আর ভেতরে ভেতরে যে মন্দিরটা ছিল ওটা কি রামকৃষ্ণ দেবের? একটুখানি গিয়ে
কালী ঠাকুর। বাড়িটা দেখতে পাচ্ছ, এখানে বিসর্জনের শুটিং হয়েছে, আবির আর জয়া হাসানের মুভি বিসর্জন। কৌশিক গাঙ্গুলি ডিরেক্ট করেছিল, পরিচালনা ছিলেন কৌশিক গাঙ্গুলি। আর ওখানে দেখতে পাচ্ছ এখানে চাষ করা হয়, মৌমাছির চাষ। তো তোমরা যে বাড়িটা দেখছো, এখন তোমরা সামনে যেই বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এইটা হলো ব্রিটিশ আমলে তৈরি একটি ওয়াটার পাম্প। মানে তোমরা বুঝতেই পারছো এটা কত পুরনো, 100 বছরের থেকেও বেশি পুরনো। আগে ভাঙাচোরা অবস্থাতেই ছিল, এখন গভর্নমেন্ট থেকে এটা আবার রেনোভেশন করেছে, কালার করেছে, যাতে তোমরা এসে দেখতে পারো। কয়েক বছর আগে আসলে তোমরা বুঝতে পারতে যে এটা কত পুরনো। খুবই হাওয়া হচ্ছে। তো তোমরা হয়তো চেনো, কারণকে আগেবার ভিডিওতে দিয়েছিলাম, তো সেখানে আমরা আবার ব্যাক করেছি বিকজ আই লাভ দ্যাট ঝালমুড়ি। অ্যান্ড আগেই দেখেছ এখন তো সানসেট হয়ে গেছে, আর এখানে সবাই ঝালমুড়ি কিনছে। খাই ভালো করে। যুবরাজ, এক্সপিরিয়েন্স? আগেও ঘুরেছি অনেক, খুব ভালো। যারা আসেন তাদের জন্য বলবো যে আরেকবার আসো, যারা এসছে অলরেডি তারাও একবার আসো, খুব ভালো লাগে। আর যারা আসেন তারা ঠিক আছে। আর এই কাকার কাছে অবশ্যই ঝালমুড়িটা ট্রাই করো। ও মেঘ ডাকলো, আমি হট করে ভাবছি আমার ফোনে হট করে কালারটা অন্যরকম হলো কেন, মেঘ চমকালো। বৃষ্টি আসছে জোরেই। পুরোটা দেখা যাচ্ছে না। আজকে সেই তুমুল লেভেলের হাওয়া হচ্ছে এখন, তোমরা শুধু জলস্রোতটা দেখতে পাচ্ছ, আর সাথে বাজও পড়ছে, বৃষ্টিও আসবে হয়তো। এই বাচ্চাগুলোকে খাবার দেওয়া হয়েছে, তাই ওরা আমাদের পিছু ছাড়ছে না। হাই পুচকা, এই দেখো দলে দলে আসছে এবার। আর দেওয়া যাবে না, নই নই নই, ওই দেখেছিস বললাম একবার দিলে সব চলে আসবে। মোটামুটি সব ঘোরা কমপ্লিট হয়ে গেছে। এখন এখান থেকে আমরা যাবো ঘোষবাড়ি, আর ঘোষবাড়ির ভিডিও তোমরা অবভিয়াসলি আগে দেখেছো, আমাকে আবার করতে হবে না। আমিও ছিলাম ঘোষবাড়ি ভিডিওতে, ঘোষবাড়ি ভিডিওতে কিন্তু আমিও ছিলাম। তো আমরা এখানে আসলে এগুলোতে আসি জেনারেলি, তো ঝালমুড়ি খাই, মজা করি, এক্ষুনি আমি রাবড়িটাও খাবো গিয়ে। ও তো দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য জায়গায়, খুব সুন্দর। চলো বাই।